তো প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। সুখবরটি হচ্ছে যারা কম্পিউটার শিখতে আগ্রহী, কম্পিউটার শিখতে চান, সময়ের অভাবে হতে পারে, টাকার অভাবে হয়তো হতে পারে, কোনো ট্রেনিং সেন্টারে আপনারা যেতে পারছেন না এবং শিখতে পারছেন না, অথচ কম্পিউটার শিক্ষার প্রতি আপনাদের অনেক অনেক বেশি আগ্রহ রয়েছে এবং কম্পিউটার শেখা অনেক বেশি জরুরিও মনে করছেন আপনারা। তাই তাদের জন্য সুখবর, আপনারা যদি কম্পিউটার শিখতে চান তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের কম্পিউটার শিখাবো এবং সেটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স, যেটি রয়েছে 6 মাস মেয়াদি সেটি, এবং এটি একেবারেই বিনামূল্যে শিখাবো। সেটি কিসের মাধ্যমে শিখাবো? অবশ্যই সেটি আপনারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাড থাকতে পারেন, ফেসবুক থেকে শিখতে পারেন। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমি আজকে ভিডিওটি আপলোড করব, আপনারা আপনাদের আগ্রহটুকু প্রকাশ করবেন লাইক এবং কমেন্টসের মাধ্যমে, যদি সম্ভব হয় শেয়ারের মাধ্যমেও আপনারা আমাকে উৎসাহ যোগাতে পারেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। ইউটিউবে আমার অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে কম্পিউটার রিলেটেড, আপনারা সেগুলো দেখে আপনারা কম্পিউটার এক্সপার্ট হতে পারেন। তো যারা কম্পিউটার শিখতে আগ্রহী তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই অনলাইন ভিত্তিক কম্পিউটার ক্লাসে। আমি আপনাদের সঙ্গে আছি সর্বক্ষণ এবং চেষ্টা করব কম্পিউটার আমার নলেজ যতটুকু আছে আমি পুরোটুকুই আপনাদের শেখানোর জন্য। তো এই করোনাকালীন সময়ে আপনারা যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো থাকার জন্য স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলা উচিত সেগুলো আপনারা মেনটেন করছেন, পাশাপাশি নিজে ভালো থাকার চেষ্টা করছেন এবং নিজের পরিবারকে ভালো রাখছেন। এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করব। যাই হোক, কম্পিউটার শেখা আজকে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনি স্টুডেন্ট হিসেবে আপনার কম্পিউটার শেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন চাকরিজীবী হিসেবে যারা চাকরি করছেন তাদের চাকরিটি যেন সম্মানের সঙ্গে করা যায়, দক্ষতার সঙ্গে আপনার জ্ঞান, আপনার মেধা প্রকাশ করতে পারেন, সেটির জন্য কম্পিউটার শেখা প্রয়োজন। অথবা যারা বেকার আছেন, চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য তো অনেক অনেক বেশি জরুরি কম্পিউটার শেখা। এবং অথবা এটাও হতে পারে আপনি লেখাপড়া ছেড়ে দিয়েছেন, কিছু অল্প একটু লেখাপড়া করেছেন কিন্তু এখন আর কোন চাকরি বাকরি পাচ্ছেন না, তাদের জন্য এটি একটি বিশাল সুফল বয়ে আনতে পারে। যেমন আপনি ভালো করে কম্পিউটার যদি শিখতে পারেন, আপনি একটি দোকান দিয়ে আপনি আপনার দৈনিক প্রায় 500 থেকে 1000 টাকা অনায়াসে উপার্জন করতে পারেন। যে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে একটি চাকরির ক্ষেত্রে আপনাকে প্রায় 8 থেকে 10টি ঘন্টা সময় দিতে হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার শিখে যদি আপনি দোকান দিতে পারেন তাহলে আপনি অনায়াসে নিজে স্বাবলম্বী হলেন, নিজের একটি বিজনেস করলেন, একটি স্বাধীন পেশায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। তো এই জন্য আমি মনে করি যে সকলের জন্যই কম্পিউটার শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ট্রেনিং সেন্টারে শিখতে পারছেন না অথচ নিজের একটি কম্পিউটার আছে ঘরে, তারা আপনারা আমার সঙ্গে যোগদান করে ফেসবুক অথবা এবং টুইটার, ইউটিউবের মাধ্যমে আপনারা কম্পিউটার শিখতে পারেন। আমি কথা দিচ্ছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের যে 6 মাস মেয়াদি কোর্সটি রয়েছে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেস, এর পুরোটুকুই আপনাদের নিখুঁতভাবে শেখানোর চেষ্টা করব। এবং এটিও আমি ভরসার সঙ্গে বলতে চাই, আমি যেভাবে আপনাদের শিক্ষাটা দিব সেভাবে কোনো ট্রেনিং সেন্টার এতটা দেওয়ার সুযোগ তাদের থাকে না, কিংবা থাকলেও হয়তো ওনারা এতটা দেয় না, কারণ ওনাদের তো হচ্ছে বিজনেস, ওনারা সবসময় কমার্শিয়াল চিন্তা ভাবনা করবে। তো আমি একেবারেই স্বেচ্ছাসেবী হিসেবে আপনাদের কম্পিউটার শেখাতে চাই। এতে যদি কেউ যদি উপকৃত হতে পারেন তাতে আমি কৃতার্থ হব। এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে কম্পিউটারের ক্লাস আমি আজকে থেকে এখন থেকেই শুরু করছি। তো আমি একটু বেশি কথা বলছি এই জন্যই, কারণ কম্পিউটার শেখার গুরুত্বটা আপনাদের বুঝতে হবে এবং কম্পিউটার যদি শেখাতে চাই অনেক কথা বলতে হবে। আমি যদি ঠিকমতো কথার মাধ্যমে আপনাদের বোঝাতে না পারি
তাহলে শিখতে পারবেন না, কারণ হাতে কলমে শিক্ষা একটি আর অনলাইন থেকে দেখে দেখে শেখা সেটি আরেকটি। আমি প্রত্যেকটি বিষয় ব্যাখ্যার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব, এই জন্য হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, লং হতে পারে, এই জন্য আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো ভিজিট করবেন, দেখবেন। আশা করছি আপনারা খুব ভালো বুঝবেন। আর যদি কেউ বুঝতে অসুবিধা হয় কারো, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। অলরেডি অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চেষ্টা করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে দেখে আসতে পারেন ভিডিওগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রথম প্রোগ্রাম যেটি আমরা শিখব সেটি হচ্ছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। আপনারা জানেন হয়তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে একটি প্যাকেজ প্রোগ্রাম, এর মধ্যে অনেকগুলো প্রোগ্রামের সমন্বয় রয়েছে। প্রথম প্রোগ্রাম যেটি হচ্ছে সেটি হচ্ছে এমএস ওয়ার্ড। এটি একটি ডাটা প্রসেসিং প্রোগ্রাম, অর্থাৎ আপনি যা লেখালেখি করবেন, চিঠিপত্র টাইপ করবেন, সেই চিঠিপত্র ভালো করে সাজাবেন এবং প্রিন্ট করে সেটি প্রিন্ট আউট করবেন। এটি মূলত মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। আমরা চিঠিপত্র অনেকেই লিখতে পারি, হয়তো কারো সুন্দর হয়, কারো সুন্দর হয় না, কেউ হয়তো 10 মিনিটে লিখতে পারে, আবার কারো হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেগে যায়। তো যেভাবে আমরা খুব দ্রুত যেন টাইপ করতে পারি, একটা চিঠি কমপ্লিট করতে পারি, নান্দনিকভাবে উপস্থাপন করতে পারি, সেই টেকনিকগুলো আমরা শিখব। আশা করছি সঙ্গে থাকবেন। তো মনে রাখবেন, এমএস ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, যেখানে শুধু ওয়ার্ড অর্থাৎ শব্দ নিয়ে কাজ হবে, লেখালেখি হবে, টাইপিং হবে, সেগুলো সাজানো গোছানো হবে, সেগুলো স্পেলিং ঠিক রাখা হবে এবং প্রিন্ট আউট হবে। ওকে, তো যাই হোক, আমরা স্ক্রিনে চলে যাই। কথা অনেক হয়েছে, ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথমে যেটি করব, এই যে এখানে দেখুন একটি বাটন রয়েছে। এর আগে আমি একটু দেখে নিতে চাই যে আপনারা কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে যে স্ক্রিনটি আপনাদের সামনে আসবে মনিটরে, সেটিকে বলা হবে ডেস্কটপ। ঠিক আছে, সেটির নাম হবে ডেস্কটপ। এই ডেস্কটপে অনেক ধরনের আইকন থাকবে, এখানে অনেক প্রোগ্রামের আইকন থাকবে, যেমন এগুলো হচ্ছে প্রোগ্রামের আইকন। ঠিক আছে, এগুলো প্রোগ্রামের আইকন, এগুলো হচ্ছে আমার পার্সোনাল কিছু ছবি, এইগুলো হচ্ছে কিছু ফাইল। ঠিক আছে, তো এই ধরনের প্রোগ্রাম এবং ফাইল এবং ফোল্ডারের কিছু আইকন থাকবে এই ডেস্কটপে। ওকে, তারপর এটি হচ্ছে উইন্ডোজ বাটন বা প্রোগ্রাম বাটন। এই বাটনটিতে ক্লিক করলে আমরা কি করতে পারবো, এটিতে ক্লিক করলে আমার কম্পিউটারে যে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে সেই প্রোগ্রামগুলো এখানে শো করবে। আমি এখান থেকে সেই আমার কাঙ্ক্ষিত সেই প্রোগ্রামে প্রবেশ করতে পারবো। তো মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার জন্য আমি এখান থেকে প্রবেশ করব। প্রথমে প্রোগ্রাম বাটন ক্লিক করব, প্রোগ্রাম বাটন থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আপনার কম্পিউটারের যে ভার্সনটি ইনস্টল করা থাকবে সেটি কিন্তু এখানে ইনস্টল হবে বা শো করবে আপনাকে। তো আমি এখান থেকে প্রবেশ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 একবার ক্লিক করলাম। একটু অপেক্ষা করুন। ব্যাস, আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়েছে। আশা করছি আপনাদেরটিও এরকম হবে। ঠিক আছে, আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় আমার ভিডিওটি টেনে টেনে বারবার দেখতে থাকুন, অবশ্যই আপনারা ভালো শিক্ষা অর্জন করতে পারবেন। তো প্রত্যেকের আশা করছি এরকম একটি ফিচার সামনে এসেছে। তো মাইক্রোসফট ওয়ার্ডের ফিচারটিতে আমরা আগে পরিচিত হব ফিচারটির সঙ্গে। এটি হবে, এই যে দেখুন একটা সাদা অংশ, এটির নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বার অর্থ হচ্ছে শিরোনাম, টাইটেল হচ্ছে শিরোনাম। আমরা যে চিঠিটা টাইপ করব সেই চিঠিটা তো অবশ্যই একটা নাম দিয়ে সংরক্ষণ করার জন্য সেভ করব, তাই না? যে নামটি দিয়ে সেভ করব সেই নামটি এখানে শো করবে। আমি এখনও এই ফাইলটি সেভ করিনি, তাই ডকুমেন্ট 1 ডিফল্ট নেম হিসেবে ডকুমেন্ট 1 এটি এখানে শো করছে। ঠিক আছে, সেভ হওয়ার পর যে নামটি দিয়ে সেভ করব সেই নামটি এখানে শো করবে। তারপরে এখানে দেখুন কয়েকটা ছোট ছোট টুলস দেখাচ্ছে, এগুলো আমরা টুলস বলতে পারি, অপশন বলতে পারি। এইটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার।
কুইক অ্যাক্সেস টুলবার। আমরা সাধারণত যে টুলগুলো বা যে অপশনগুলো সবসময় বেশি বেশি ইউজ করি বা বেশি বেশি প্রয়োজন হয়, সেগুলো নিয়ে সাধারণত একটি কুইক অ্যাক্সেস বা দ্রুত অ্যাক্সেস পাওয়া যায় এরকম একটি টুলবার এখানে ক্রিয়েট করতে পারি। ওকে, এটি ডিফল্ট হিসেবে আছে, আমরা চাইলে এখান থেকে বাড়াতেও পারি এবং কমাতেও পারি। তো এটি আমরা পরে দেখব, এটি এখন আমাদের জন্য খুব জরুরি নয়, আমরা এই ফিচারটি পরিচিত হচ্ছে। এটি হচ্ছে অফিস বাটন বলা হবে এটিকে, অফিস বাটন বা ফাইল মেনু। ওকে, অফিস বা ফাইল মেনু। এর আগের ভার্সনগুলোতে 2007-এর আগের ভার্সনগুলোতে সাধারণত ফাইল মেনু নামে একটা মেনু ছিল, যেটা এখন 2007 কিংবা 2010-এর সম্ভবত নেই। এটি অফিস থেকেই আমরা ফাইল হিসেবে দেবো। আরেকটি জিনিস খেয়াল করবেন, যারা একেবারেই নতুন তাদের জন্য আমি বলতে চাই এটি, যে আপনারা প্রত্যেকটি চিত্রের মধ্যে দেখুন পয়েন্টারটা ধরে রাখবেন, তাহলে বুঝতে পারবেন এটি কি, সেটা কিন্তু একটা ছোট্ট একটা লেখার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে। ওকে, এই যে দেখুন আমি বিতে ধরলাম পয়েন্টারটা, দেখুন নিচে একটি মেসেজ এসেছে বোল্ড, অর্থাৎ এটি বোল্ডের কাজ করবে। এভাবে প্রত্যেকটির মধ্যে ধরবেন, নাম দিয়ে দেবে। এই জন্য উইন্ডোজকে বলা হয় সাধারণত চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। চিত্রভিত্তিক মানে উইন্ডোজটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে চিত্র দেখেও অনেকে কম্পিউটার শিখতে পারে, তার জন্য লেখাপড়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, লেখাপড়ার অবশ্যই প্রয়োজন আছে, যে যত বেশি ইংরেজি বুঝবেন তার জন্য কম্পিউটার শেখাটা তত বেশি সহজ হবে। কিন্তু একেবারে ইংরেজি বুঝেন না তাই বলে কম্পিউটার শিখতে পারবেন না, এরকম কোনো কথা নেই। তো চিত্র দেখে দেখেও অনেকে কম্পিউটার শিখে নিতে পারে। তো আমরা যেটা বলছিলাম, এটি হচ্ছে অফিস বাটন। এর মধ্যে আমরা ক্লিক করলে যেগুলো দেখতে পাবো, ওকে, এর মধ্যে ক্লিক করলে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাবো। নিউ, নিউ অর্থ হচ্ছে নতুন, সবাই জানি। নতুন একটি ডকুমেন্ট যদি আমরা নিতে চাই, যেমন আমরা এখানে একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছি ডকুমেন্ট 1 নামে, তাই না? এখন নতুন আরেকটি ডকুমেন্ট যদি আমরা ওপেন করতে চাই, তাহলে নিউতে ক্লিক করব, আরেকটি নতুন ডকুমেন্ট তৈরি হবে। ওকে, তারপর ওপেন, ওপেন মানে খোলা। কি খুলবো আমরা? অবশ্যই এর আগে সেভ করে রেখেছি এরকম ডকুমেন্ট যদি আমরা খুলতে চাই বা ওপেন করতে চাই, তাহলে এই ওপেন থেকে ক্লিক করব, আমাকে কিন্তু সেই লোকেশন দেখিয়ে দিবে কোত্থেকে আমরা আনবো। এইরকম একটা লোকেশন অপশন আসবে, যেখানে আমি আমার ডকুমেন্টটা রেখেছি সেখানে প্রবেশ করে ওপেন করলেই সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর সেভ, সেভ অর্থ হচ্ছে আমি যে ডকুমেন্টটি এখানে তৈরি করছি, একটু আগেই বলেছি সেভ, সেভ মানে সংরক্ষণ। এই ফাইলটি যদি আমি সংরক্ষণ করে রাখতে চাই ভবিষ্যতের জন্য, আজকে করেছি আজকে কেটে দেবো, ডিলিট করে দেবো, তা না। আমরা একটি চিঠি তৈরি করলে সেটি সেভ করে রাখবো, কারণ ভবিষ্যতে এটি আবার আমার লাগতে পারে, তখন আমি ওখান থেকে আবার নতুন করে শুরু করতে পারি, এই জন্য আমার সময় কম লাগবে। এই জন্য সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে এরকম একটি অপশন বক্স আসবে, সেভ অপশন নামে, সেভ এজ নামে একটি অপশন বক্স আসবে। এখান থেকে আমরা সেভ করে নিব। সেভ কিভাবে করতে হয় আমরা পরবর্তীতে দেখব, আগে শুধু আমরা ফিচারটার সঙ্গে পরিচিত হচ্ছে। সেভ এজ, সেভ এজের কাজ হচ্ছে একটি ফাইলকে যদি আমরা ভিন্ন ভিন্ন নাম দিয়ে সেভ করতে চাই, কারণ আমরা জানি একটি ফাইল কি বলে এটাকে, ভিন্ন ভিন্ন নাম দিয়ে সেভ করতে হয়। ধরুন আপনি এই ফাইলটি তৈরি করেছেন, এখন এই ফাইলটিকে আবার আপনি আপনার নাম দিয়ে সেভ করতে পারবেন না, বা এর আগে যে নামটি দিয়েছেন সেই নামটি দিয়ে সেভ করতে চাইলে এটি সেভ হবে না। এটিকে আবার সেভ করতে চাইলে অন্য যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে হবে। এটি হচ্ছে সেভ এজের কাজ। প্রিন্ট, আশা করছি প্রিন্ট মানে সবাই জানেন, প্রিন্ট হচ্ছে ছাপানো। তো আমরা যে চিঠিটি টাইপ করব সেই চিঠিটি প্রিন্ট আকারে ছাপানোর জন্য আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আরেকটি প্রিন্ট নামের অপশন বক্স আসবে, এরকম প্রিন্ট নামের অপশন বক্স আসবে। ওকে, এখান থেকে আমরা প্রিন্ট করব। তো প্রিন্টও আমরা পরে দেখব, আগে পরিচিত হই। এখান থেকে আর তেমন কিছু দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ক্লোজ আছে, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে যেতে চান তাহলে এই যে এইখানে এই ক্লোজে ক্লিক করতে পারেন, অথবা এই অফিস বাটন থেকে এই ক্লোজে ক্লিক করতে পারেন, অথবা এক্সিট ওয়ার্ডে ক্লিক করতে পারেন। একটা কথা মনে রাখবেন, কম্পিউটারে
একই কাজ ভিন্ন ভিন্নভাবে করা যায়, অনেকভাবে করা যায়। একজন এক একভাবে কাজ করে থাকেন, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেভাবেই কাজ করে, কিন্তু একটি কাজ আপনি বিভিন্নভাবে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি চেষ্টা করবেন যতগুলো মেথড রয়েছে একটি কাজ করার, প্রত্যেকটি মেথড যেন আপনার স্পষ্ট থাকে, আপনি যেন জানেন। তাহলে অনেক সময় এক এক কোনো মেথড হয়তো ডিস্টার্ব করতে পারে, ঝামেলা হতে পারে, তখন একভাবে না হলে আরেকভাবে আপনি করে আপনার কাজটি সম্পন্ন করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন দেখি, এটি আমরা বলেছি টাইটেল বার, শিরোনাম। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে মেনু বার। এই যে লাইনটি আছে, এই লাইনের মধ্যে যেগুলো আছে মেনু বার বা রিবন। ওকে, মেনু বা রিবন, এই প্রত্যেকটা মেনুর ভিতরে আবার অনেক অপশন বা টুলস রয়েছে। ওকে, প্রত্যেকটি মেনুর ভিতরে খেয়াল করবেন অনেক টুলস রয়েছে। আমরা প্রত্যেকটি কাজ শেখার চেষ্টা করব যদি আপনারা আমাকে উৎসাহ যোগান। আর উৎসাহ যোগানোর পদ্ধতিটা অবশ্যই আপনাদের আগেই বলে রেখেছি। আমি আজকে এটি ফেসবুকে দেবো, ফেসবুকে আপলোড করব, ইউটিউবে আপলোড করব। আপনারা যারা যারা দেখবেন আর আগ্রহ থাকলে আশা করছি সবাই দেখবেন। নিচে ছোট্ট করে একটু লাইকটার মধ্যে একটু আলতো করে ক্লিক করে দেবেন, তাহলে বুঝবো আপনারা আগ্রহী আছেন। যাই হোক, প্রত্যেকটি মেনুর ভিতরে অনেক অপশন রয়েছে, সেগুলো আমরা অবশ্যই দেখব। তারপরে এইখানে দেখুন স্কেল রয়েছে দুটো, হ্যাঁ, উপরে একটা নিচে একটি হচ্ছে, এটিকে বলবে ভার্টিক্যাল রুলার, আর একটি হবে হরিজন্টাল রুলার। ওকে, আর এইখানে একটি স্ক্রল বার রয়েছে। এই যে পেজটি রয়েছে আমার সাদা, এই যে পেজটি, এই পেজটিকে উঠানো নামানোর জন্য, পেজ আপ পেজ ডাউন করার জন্য এই স্ক্রল বারটি ব্যবহার হয়ে থাকবে। তারপরে এখানে আমি একটু দেখাতে চাই, এখানে আরেকটি পার্ট রয়েছে। এখানে এটি হচ্ছে আপনার যে ডকুমেন্টের যে টাইপিং সংক্রান্ত যে রিপোর্ট আছে, সেই রিপোর্টটি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এখানে যা কিছু টাইপ করবেন, আপনি এটা টাইপ করলেন, টাইপ করার পর এখানে আপনার কয়টা ওয়ার্ড আছে, কয়টা প্যারাগ্রাফ আছে, কয়টা পেজ আছে, এই রিপোর্টটা আপনার যদি দেখতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে একটা বক্স আসবে, এখানে এই যে ওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন, আর এখানে দেখাচ্ছে পেজ 1 of 1, অর্থাৎ এই ডকুমেন্টটির ভিতরে একটি মাত্র পেজ রয়েছে এবং যে পেজটি আমি ওপেন করছি সেটি একটি। আর যদি এখানে আরেকটি পেজ ওপেন করি তাহলে আপনারা খেয়াল করবেন এখানে 2 of 2 হয়ে গেছে। ওকে, এখন আমি 1 নম্বর পেজের মধ্যে ক্লিক করলাম, এখন 1 of 2 হয়ে গেছে। তো আমি কি বুঝলাম, এখানে যদি কয়টি পেজ রয়েছে আমার এই ডকুমেন্টে সেটি দেখার জন্য আমরা এখানে খেয়াল করব। এখানে আমার 2টো পেজ রয়েছে, আমি আছি বর্তমানে 1 নম্বর পেজে। তারপর এখানে ওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন একবার, দেখুন একটা ওয়ার্ড কাউন্ট নামের একটা অপশন আসবে। এখানে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন আপনার এই চিঠি সম্পর্কে। পেজেস কয়টি, অর্থাৎ এই ডকুমেন্টে কয়টি পেজ রয়েছে, 2টি। ওয়ার্ড কয়টি, 5টি। কিভাবে 5টি, 1 2 3 4 5। ওকে, আমার টাইপিং ভুল হয়েছে এখানে, এটাই এখানে স্পেস হবে। ওকে, তারপর ক্যারেক্টারস নো স্পেসেস 25, অর্থাৎ এখানে স্পেল বা অক্ষর কয়টি রয়েছে, 25টি অক্ষর রয়েছে এই লাইনটিতে, এবং নো স্পেসেস, স্পেসগুলো বাদ দিয়ে 25টি অক্ষর রয়েছে। স্পেস কোনটি, একটা ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ড লেখার মাঝখানে যে একটি ফাঁকা জায়গা আছে এটি হচ্ছে স্পেস। ওকে, আমরা এর আগে কিন্তু কিবোর্ডের একটি পরিচিত একটা ক্লাস আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেই চ্যানেলটি, সেই ভিডিওটি যদি দেখেন তাহলে আরও বিস্তারিত জানতে পারেন কিবোর্ড সম্পর্কে, স্পেস কি, ব্যাক স্পেস কি, ট্যাব কি, কিবোর্ডের প্রত্যেকটি বাটনের বিস্তারিত ব্যাখ্যা ওখানে দেওয়া আছে। তো সেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তারপর এখানে দেখবেন ক্যারেক্টারস উইথ স্পেসেস 29, অর্থাৎ এই লাইনটির ভিতরে 29টি অক্ষর রয়েছে স্পেস সহ, মানে স্পেসগুলো কাউন্ট হয়েছে। প্যারাগ্রাফস 2, প্যারাগ্রাফ কীভাবে 2 হলো, কারণ আমি এখানে টাইপ করে একবার এন্টার দিয়েছিলাম।
এই লাইনটির নিচে আরেকটি লাইন রয়েছে যেটার মধ্যে আমি লিখিনি, শুধু টাইপ এন্টার চেপে আমি নিচে গিয়েছিলাম প্যারাগ্রাফটা লেখার জন্য, এই জন্য 2 হয়ে গেছে। লাইন্স 3 এটি ভুল এসেছে, কীভাবে লাইন্স 3 হয় আমার জানা নেই, এখানে লাইন তো 3টি নেই, তাই না? ও আচ্ছা, আমি হয়তো স্পেস দিয়েছিলাম এভাবে, এই জন্য আসতে পারে। যাই হোক, তো আশা করছি এই পার্টটা সম্পর্কে আপনি জেনেছেন। এখান থেকে আপনি আপনার পেজ কয়টি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আপনার টাইপিংয়ের যে অক্ষর আছে, ওয়ার্ড আছে, লাইন আছে, প্যারাগ্রাফ আছে, এর বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন। আর এখানে এইটুকু আপাতত দেখে রাখুন, এই যে জুম মাইনাস, জুম প্লাস, এটিকে যদি আমরা প্লাসের দিকে নিয়ে যাই টেনে, তাহলে পেজটি আমার জুম হবে, অর্থাৎ জুম প্লাস হবে, বাড়তে থাকবে, বড় হতে থাকবে। আর যদি মাইনাসের দিকে নিয়ে আসতে চাই তাহলে এটি ছোট হতে থাকবে। ওকে, এটি হচ্ছে জুম, পেজ জুম। যাই হোক, এর আগের ক্লাসে আমরা কিবোর্ড এবং মাউসের পরিচিতি দিয়েছি, আশা করছি নতুন করে আর দেখানোর দরকার নেই। আমরা সরাসরি সামনের দিকে যেতে চাই, কারণ এই কোর্সটি আমরা অনলাইনের মাধ্যমে করলে অনেক সময় ব্যাপার লাগতে পারে, অনেক ভিডিও অনেক বড় হতে পারে, হয়তো আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন। ওকে, তো আমরা শুরু করতে চাই। আর এখন কিভাবে সামনের দিকে চলে যাই। কিভাবে কিছু লেখাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সিলেক্ট কি? সিলেক্ট হচ্ছে নির্বাচন করা, অর্থাৎ আমি এই যে লাইনটি নিয়ে কাজ করব, আগে আমার নির্বাচন করতে হবে আমি এই লাইনটি নিয়ে কাজ করব। এখন মুখে বললে তো হবে না, এটিকে আমার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে হবে যে এটি নিয়ে আমি কাজ করব। এটাই হচ্ছে সিলেক্ট। তো এটার প্রক্রিয়াটা কি? মাউস দিয়ে আপনারা এই মাউস দিয়ে এই যে বাটনটা আছে, এই যে বাটনটা আছে, অর্থাৎ এই আঙ্গুলের মধ্যে যে বাটনটা আছে, আমরা মাউস ধরছি এইভাবে, এই আঙ্গুলের মধ্যে যে বাটনটা আছে, এই বাটনটা দিয়ে আমরা যে কোনো এক প্রান্ত থেকে এটাকে ধরে এইভাবে টান দিব, তাহলে এটি সিলেক্ট হয়ে গেল। ওকে, তাহলে এটি সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আরো লাইন থাকতে পারে, ওকে, এখন আমি চাচ্ছি এই লাইনটি সিলেক্ট করলাম, মাউস দিয়ে কি করলাম, এই আঙ্গুল দিয়ে আমি ড্র্যাগ করে এইভাবে টান দিলাম। ওকে, তাহলে সিলেক্ট হলো। এখন আমি চাচ্ছি পুরো ডকুমেন্টটা সিলেক্ট করতে, তখন আমি আবার কি করব, যে কোনো এক প্রান্ত থেকে, হয় এই প্রান্ত থেকে নয় এই প্রান্ত থেকে ধরে একবার ক্লিক করে ধরে আমি এইভাবে টান দিব। মাউসটা কিন্তু ছাড়বো না, এই বাটনটা কিন্তু চাপ দিয়ে ধরবো, এইভাবে ধরে এইভাবে টান দিব, কিন্তু এটা ছেড়ে দেব না যতক্ষণ পর্যন্ত পুরো লেখাটার মধ্যে এরকম ব্লু কালার না আসে, ততক্ষণ পর্যন্ত ধরে রাখবো। আবার নিচ থেকে যদি শুরু করি, নিচ থেকে টান দিয়ে আমরা এইভাবে চলে যাব। ওকে, এটি হচ্ছে অল সিলেক্ট। অথবা আপনি কিবোর্ড দিয়ে এই কাজটি করতে পারেন। কিবোর্ড দিয়ে যত কমান্ড দিতে পারবেন তত কাজের গতি আপনার বাড়তে থাকবে। কন্ট্রোল এ চাপবেন, কিবোর্ডের কন্ট্রোল এ। আমি একটু দেখিয়ে নিতে চাই। একটা সেকেন্ড আমাকে সময় দিন, আমি আপনাদের দেখাচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি, একেবারে যারা বিগিনার, একেবারে যারা শুরু করছেন কম্পিউটার শেখা, তাদের জন্য, তারা একটু ভালো করে খেয়াল করবেন, সূক্ষ্মভাবে শিখতে পারবেন। আর যারা মোটামুটি একটু জানেন, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমি এমন কিছু ট্রিক্স এখানে দেখাবো। আমার এই পুরো কোর্সটিতে এমন কিছু লেসন আমি দিব, যেগুলো আমি বলতে পারি অন্তত কোনো ট্রেনিং সেন্টারে এইভাবে ডিটেলসভাবে দেখানো হয় না। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। যেটি বলছিলাম, অল সিলেক্ট করার জন্য
অল সিলেক্ট করার জন্য এই লেখাগুলো সবগুলো একবারে সিলেক্ট করার জন্য আমি মাউস দিয়ে দেখিয়েছি কিভাবে সিলেক্ট করবেন, আর এখন দেখাবো কিবোর্ড দিয়ে কিভাবে করবেন। কিবোর্ড দিয়ে করার জন্য আমাকে যেতে হবে, এই যে কন্ট্রোল বাটনটি আছে, এই কন্ট্রোল বাটনটি চেপে ধরে কন্ট্রোল এ এই বাটনটি চাপবেন, কন্ট্রোল এক আঙ্গুল দিয়ে চাপবেন আর এক আঙ্গুল দিয়ে এ চাপবেন, তাহলে আপনার অল সিলেক্ট হয়ে যাবে। ওকে, এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপর আরেকটি ট্রিক্স দেখাচ্ছি, যেটি অনেকেই হয়তো অনেক ট্রেনিং সেন্টারে বলে না, কিন্তু আমি বলছি, এই জন্য আমি বলেছি আমি অনেক কিছুই স্পেশালি দেখাবো যেগুলো কোথাও নাও পেতে পারেন। ওকে, আমি জানি না, হয়তো অনেক ট্রেনিং সেন্টার অনেক ভালোও আছে, সবাই যে ব্যবসার চিন্তা করে তাও নয়, অনেক ট্রেনিং সেন্টার হয়তো ভালো করে শেখায়, তাদের ক্ষেত্রে আমি এটি বলতে চাই না তো, এবং আমি কারো দুর্নামও করতে চাই না। ওকে, আমার কথা যদি কেউ কষ্ট করে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখন আমি দেখাবো কিভাবে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারেন। যেমন মনে করুন আপনাকে বলা হয়েছে প্রথম লাইনটি সিলেক্ট করবেন, চতুর্থ লাইনটি সিলেক্ট করবেন, ষষ্ঠ লাইনটি সিলেক্ট করবেন এবং সর্বশেষ লাইনটি সিলেক্ট করবেন। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি তো শিখেছেন একটা লাইন সিলেক্ট করা এইভাবে, আবার শিখেছেন অল সিলেক্ট করা এইভাবে, কিন্তু মাঝে মাঝে ফাঁক রেখে বা বাদ দিয়ে সিলেক্ট করা এটা তো শিখেনি। এটা শিখাচ্ছি এভাবে, আপনি প্রথমে একটি লাইন সিলেক্ট করবেন, আশা করছি এটা তো পারেন। তারপরে করবেন যেটি, কিবোর্ডে যে কন্ট্রোল বাটন রয়েছে, এই যে কন্ট্রোল বাটন, এই কন্ট্রোল বাটনটি চেপে ধরবেন। কন্ট্রোল বাটনটি চেপে ধরে আপনি পরের যে লাইনটি দরকার সেই লাইনটিকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করবেন। ঠিক আছে, দেখুন দুটো লাইন সিলেক্ট হয়ে গেছে, মাঝখানে দুটো বাদ আছে। আবার মনে করেন ষষ্ঠ লাইনটি আমি সিলেক্ট করব, আবার এটি সিলেক্ট করলাম। আবার মনে করেন আমি সর্বশেষ লাইনটি সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে আবার এটিকে সিলেক্ট করব। ওকে, তাহলে আমার কি হলো, আলাদা আলাদাভাবে এটি সিলেক্ট হয়ে গেল। তো কয়টা মেথড শিখলাম আমরা? মাউস দিয়ে প্রথম একটি লাইন সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর মাউস দিয়ে অল সিলেক্ট করলাম, তারপরে মাউস এবং কিবোর্ডের সমন্বয়ে কন্ট্রোল চেপে ধরে আলাদা আলাদাভাবে এক একটা লাইন সিলেক্ট করলাম, বাদ দিয়ে আমার পছন্দের লাইনগুলো সিলেক্ট করলাম আমি, তাই না? আরেকটি মেথড রয়েছে, দেখুন কতগুলো মেথড আপনাদের শেখাচ্ছি। এই জন্য আমি বলছি আমার কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। আপনার প্লিজ আমার সঙ্গে থাকুন যারা কম্পিউটারে আসলেই শিখতে চান এবং কম্পিউটারে এক্সপার্ট হতে চান। আরেকটি মেথড হচ্ছে কিবোর্ড দিয়ে, শুধু কিবোর্ড দিয়ে আমরা কিভাবে লেখা সিলেক্ট করব। মাউসের কোনো কাজ থাকবে না এখানে, মাউস কোনো বিষয়ই থাকবে না সিলেক্ট করার জন্য। কিবোর্ড দিয়ে আমরা কীভাবে সিলেক্ট করব? ধরুন আমরা ওই প্রথম লাইনটি সিলেক্ট করব। প্রথম লাইনটি আমরা যে মাউসের যে এখন কার্সরটা আমার আছে এইখানে, তাই না? এই যে কালো মিটমিট করছে এটি হচ্ছে কার্সর, কার্সরটি আমার এইখানে আছে। এখন এই কার্সরটিকে আমি উপরে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব? এর আগের ক্লাসে দেখিয়েছি আমি, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। যেহেতু উপরে আছে আমার লাইনটি আর কার্সরটি আছে নিচে, তাহলে আমি এই যে চারটি অ্যারো বাটন আছে, এই আপ অ্যারো বাটনটি, এই বাটনটি চেপে আমি এখন উপরে যাব। এই যে উপরে যাচ্ছি শুধু কিবোর্ড দিয়ে, কিন্তু মাউস কিন্তু ধরছি না আমি। এখন আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কি করতে হবে? মাউস ধরবো না, এখানে এসেছে, ওকে সমস্যা নেই। এখন কিবোর্ডে শিফট চেপে ধরবো। এই যে কিবোর্ডে শিফট বাটনটা আছে, এই শিফট বাটনটা চেপে ধরবো। শিফট বাটনটা চেপে ধরে এই যে লেফট অ্যারো আছে, লেফট, বাম, ডান, উপর, নিচ, লেফট, রাইট, আপ, ডাউন। আমরা লেফট অ্যারোটা, যেহেতু আমার কার্সরটা ডান পাশে আছে, তাহলে আমার যেতে হবে এখন বাম পাশে। আর যদি কার্সরটা বাম পাশে থাকতো তাহলে যেতে হতো ডান পাশে। এই জন্য আমি কি করব? এখন শিফট চেপে ধরে এই লেফট অ্যারো যেটা আছে সেটি চাপবো। তাহলে আমি শিফট চেপে ধরলাম, লেফট অ্যারো চাপছি, দেখুন সিলেক্ট হচ্ছে কিন্তু আস্তে আস্তে। আমি চেপে ধরে রাখবো, একেবারে চলে যাবে। এখন আমি চাচ্ছি নিচে আসবো, আরও লাইন সিলেক্ট করব, তখন শিফট চেপে ধরেই আবার নিচের যে ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারোটা আছে, এইটা আমি ক্লিক করব। এখন ডাউন অ্যারো ক্লিক করব, দেখুন আস্তে আস্তে পুরোটাই সিলেক্ট হচ্ছে। আর যদি সিলেক্ট কমাতে চাই তাহলে আবার এই আপ অ্যারোটা ক্লিক করব, তাহলে সিলেক্ট কমতে থাকবে।
ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন সবাই। এখন দেখুন আপনারা একটি মাত্র সিলেকশনটি আপনারা কতভাবে করবেন। এই প্রত্যেকটি মেথড যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব দ্রুততার সঙ্গে কাজটি করতে পারবেন, এক। আর দুই হচ্ছে, কোনো কারণে আপনার কোনো ডিভাইস যদি অচল হয়ে যায়, যেমন মাউস যদি ডিস্টার্ব করে, তাহলে কিবোর্ড দিয়ে আপনি আপনার সিলেকশনটা করতে পারবেন। তো এই জন্যই বলছি সবাই সবগুলো মেথড ভালো করে কেস করার চেষ্টা করবে না, এবং আমি চেষ্টা করব প্রত্যেকটি মেথড, যতগুলো মেথড আমি জানি তো প্রত্যেক মেথডগুলো আমি আপনাদের শিখিয়ে দিব। তো যাই হোক, তার পরবর্তীতে যাব আমরা কিভাবে ব্লক তুলে ফেলা যায়। এটি অটোমেটিক্যালি আমরা দেখে ফেলেছি কিভাবে সিলেকশন তুলে ফেলা যায়। যেমন আমরা সিলেকশন করলাম, এটি সিলেক্ট করলাম, এখন আর সিলেকশন রাখবো না, তুলে ফেলবো। তাহলে আমরা এক করতে পারি, কিবোর্ডের অ্যারো বাটনটা চাপতে পারি, এই যে কোনো একটা অ্যারো চাপতে পারি, তাহলে সিলেকশন উঠে যাবে। অথবা সিলেকশন করলাম তুলে ফেলার জন্য এই সাদা অংশে যে কোনো এক জায়গায় একবার ক্লিক করলেও সিলেকশন উঠে যাবে। ওকে, আচ্ছা, এখন কোনো লেখা আমি ডিলিট করব কিভাবে, মুছে ফেলবো কিভাবে। এখানে আমি অনেক কিছু লিখেছি, একটা সেন্টেন্স লিখেছি, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। এই লাইনটি আমি মুছে ফেলতে চাই, দ্বিতীয় লাইনটি আমি মুছে ফেলতে চাই। তাহলে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি কাজ করার সময় যা খুশি করতে চাই না কেন, আমরা সিলেকশনটা খুবই জরুরি। সিলেকশনের উপর ডিপেন্ড করবে আপনি কি করছেন বা কি আপনি চাচ্ছেন। ওকে, আপনি এখন ডিলিট করতে চাচ্ছেন, আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখন লেখাটা বড় করতে চাচ্ছেন, সিলেক্ট করতে হবে। আপনি লেখা কালার করতে চাচ্ছেন, সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া কোনো কাজ মাইক্রোসফট ওয়ার্ডে হয় না। তো এখন আমরা লেখাটি ডিলিট করব, এই জন্য কী করলাম, সিলেক্ট করলাম আগে, সিলেক্ট। তারপরে কিবোর্ডের এই যে ডিলিট বাটন রয়েছে, এই ডিলিট বাটন প্রেস করব, ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা এটা হয়তো বুঝতে পারছেন না, আপনারা বোঝা যাচ্ছে না। আমরা একটা নাম্বার দিয়ে নিই, 1 2 3 4, আমরা এই পর্যন্ত রাখি। ওকে, এখন আমরা এই 2 নম্বর লাইনটি ডিলিট করে দেবো। সিলেক্ট করব আগে ডিলিট করার জন্য, তারপরে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করব। দেখুন 2 নম্বর লাইনটি নেই, তৃতীয় লাইন। এখন আমি চাচ্ছি ডিলিট যে করলাম লাইনটি আমার, ঠিক আছে, সেই লাইনটি আমি কিভাবে ফিরিয়ে আনবো। একটা জিনিস আমার প্রয়োজন হয়েছে, আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু হঠাৎ করে মনে হলো এটা আমার ভুল হয়েছে, এখন আমার ফিরিয়ে আনার প্রয়োজন। তখন হয় আমাকে আবার টাইপিং করতে হবে, নয় অন্য কোনো মেথড, যে মেথডটির মাধ্যমে আমি আমার সেই লাইনটিকে নিয়ে আসবো। লিখতে চাইলে হয়তো অনেক সময় লাগতে পারে, কিংবা আবার হুবহু লেখা, আগে যেটা লিখেছিলাম সেটি হুবহু নাও লেখা হতে পারে। এই জন্য আমার ওটা ফিরিয়ে আনারও একটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি হচ্ছে আনডু করা, আনডু অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, পূর্বে যা ছিল তা চলে আসা। ঠিক আছে, এটি ইংরেজিতে বলবে আমরা আনডু, মানে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া বা পূর্বের জিনিসটাকে ফিরিয়ে আনা, ডিলিটকৃত জিনিসটাকে ফিরিয়ে আনা। ওকে, আনডু করার জন্য কিবোর্ড দিয়ে আমরা কন্ট্রোল চেপে ধরে জেড চাপবো, তাহলে পূর্বে যে লাইনটি আমি ডিলিট করেছিলাম সেই লাইনটি ফিরে আসবে। আমি চাপছি, দেখুন 2 নম্বর লাইনটি চলে এসেছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। কিবোর্ড দিয়ে কন্ট্রোল জেড চাপলে আগের অবস্থানে ফিরে যাবে। আমি আবার আরেকটি পদ্ধতির মাধ্যমে এটি দেখাতে চাই। সিলেক্ট করলাম, ডিলিট করলাম, 2 নম্বর লাইনটি ডিলিট করে দিলাম। এখন আনবো কীভাবে, কিবোর্ড দিয়ে আনবো না, এখন আনবো মাউস দিয়ে। ওকে, কিবোর্ড এবং মাউস দুটোরই ব্যবহার আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে। এখন আনবো মাউস দিয়ে আনার জন্য দেখুন এই যে এখানে দুটো অ্যারো বাটন আছে। ওকে, একটা এদিকে আসছে, একটা উপর দিকে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে, একটা উপর দিকে যাচ্ছে। এটি একটু ধরুন, দেখুন একটা লেখা আসবে, একটা মেসেজ আসবে, যেটার নাম হচ্ছে আনডু বা ক্লিয়ার। কন্ট্রোল জেড, আমরা কন্ট্রোল জেড এর কাজ করেছি, এখন মাউস দিয়ে করবো। এখানে ক্লিক করলেই এটি
আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। ওকে, চলে আসলো। এখন আরেকটি কাজ দেখব, যেটি অনেক জায়গায় দেখানো হয় না, রেডু। আন্ডুর কাজ দেখলাম, রেডু দেখব। রেডুর কাজটি কি? রেডুর কাজ হচ্ছে আমরা পূর্বের অবস্থান থেকে নিয়ে আসছি, একটা ডিলিট করছিলাম সেটি নিয়ে আসছি, ফিরিয়ে নিয়ে আসছি। এখন আমি চাচ্ছি না, আগে যেটা করছিলাম সেটাই ভালো আছে, ডিলিট করছিলাম ওটাই ভালো, ডিলিটই থাকবে এটা। এখন কি করবেন আপনি? এখন আবার আপনাকে সেটা ডিলিট করতে হবে। আগে সিলেক্ট করতে হবে ডিলিট করার জন্য, তারপর আবার কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করতে হবে। আর যদি আমরা শর্টকাট কমান্ড দিয়ে এটিকেও সেভাবে ফেলে দিই, যেভাবে এনেছিলাম সেভাবে আবার ফিরিয়ে দিই, এটি হচ্ছে রেডু। একটি হচ্ছে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা, আরেকটা হচ্ছে যেখানে ফেলছিলাম সেখানে ফেলে দেওয়া। ফিরিয়ে নিয়ে আসাটা হচ্ছে আনডু, আর যেখানে ফেলছিলাম সেখানে ফেলে দেওয়াটাই বা যা করেছিলাম সেটাই থাকবে, সেটি হচ্ছে রেডু। ওকে, তাহলে রেডু কমান্ড হচ্ছে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল চেপে ধরে ওয়াই চাপবো, আবার এটি 2 নম্বর লাইনটি চলে যাবে। দেখুন 2 নম্বর লাইনটি আবার নেই, তার মানে ডিলিট হয়ে গেছে। আবার যদি ফিরিয়ে আনতে চাই তাহলে কন্ট্রোল জেড দিব, চলে আসবে। আবার যদি ফেলে দিতে চাই কন্ট্রোল ওয়াই দিব, অথবা এই যে এটি কন্ট্রোল এটি দিলে ফিরে আসবে, আর এটি দিলে আবার চলে যাবে। এটি দিলে ফিরে আসবে, এটি দিলে চলে যাবে। একটি হচ্ছে আনডু, একটি হচ্ছে রেডু। আনডু কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড, রেডু হচ্ছে কন্ট্রোল ওয়াই। ওকে, তারপর এখন আমরা দেখব কিভাবে লেখাকে মোটা করা যায়। অনেক সময় লেখার ডিজাইন করার জন্য অনেক একটা প্যারাগ্রাফ থেকে একটি লাইনকে স্পেশালভাবে দেখানোর জন্য একটু মোটা করা হয়। এটি কীভাবে দেখব? এটি করার জন্য প্রথমে আমাকে যেটি করতে হবে, যেমন আমি এই লাইনটি বা শুধুমাত্র এই ওয়ার্ডটি মোটা করতে চাচ্ছি, আমি একটু আগে বড় করে নিই। ওকে, মোটা করার জন্য এখন আমাকে যেটা করতে হবে, আগে সিলেক্ট করলাম পুরোটাই দিই। মোটা করার জন্য আমি এই শব্দটা মোটা করব, তাহলে এখন যেটা করতে সিলেক্ট, আগেই বলেছি যা করতে চাই আমাকে সিলেক্ট করতে হবে, তাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে বোল্ড নামের একটি বি নামের একটি অপশন রয়েছে, বিতে আমি ক্লিক করব। ওকে, বিতে ক্লিক করব। বিতে ক্লিক করার পর এটি মোটা হয়ে যাবে। দেখুন অন্য ওয়ার্ডের চেয়ে এই ওয়ার্ডটা অনেকটাই মোটা। আবার যদি এটি মোটা আমি তুলে ফেলতে চাই, যে মোটা রাখবো না, আগে যেমন ছিল তেমনই থাকবে, তাহলে কি করতে পারি? তাহলে দুটো মেথড রয়েছে। এক হচ্ছে সেই যে একটু আগে দেখালাম কন্ট্রোল জেড, আনডু। আনডু করলে কিন্তু আবার সে আগের জায়গায় চলে যাবে। আবার কন্ট্রোল যদি ওয়াই দিই আবার মোটা হয়ে যাবে। কিন্তু আরেকটি মেথড রয়েছে। আরেকটি মেথড কি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেখান থেকে এটিকে মোটা করেছিলাম সেখানে আবার ক্লিক করব, তাহলে আবার সে চিকন হয়ে যাবে। আবার ক্লিক করব, মোটা হয়ে যাবে। আবার এখানে ক্লিক করব, চিকন হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, এইটিকে আমি মোটা করলাম, ক্লিক করলাম, এখন খেয়াল করুন এখানে রাখা অবস্থায় দেখুন এই বি শব্দটা এখন হলুদ হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে গেছে বা সিলেকশন অবস্থায় আছে। তার মানে বোঝাচ্ছে কি, এই জায়গায় এই অপশনটা একটা কাজ করা হয়েছে, তাই না? অন্যান্য জায়গায় কিন্তু দেখুন এটা কালার নেই, কিন্তু এখানে ক্লিক করলে শুধু এই কালারটা দেখাবে, তার মানে এখানে এটার কাজ হয়েছে। এটা এই জন্য খেয়াল করবেন যে এটি জ্বলতে থাকবে, এখানে অনেকগুলো সিম্বল আছে, অনেকগুলো অপশন আছে, এগুলো যদি হলুদ হয়ে থাকে তাহলে বুঝতে হবে এখানে এটির কাজ আছে। অনেক সময় দেখা যায় অনেক জটিলতা তৈরি হয়, তখন আপনি ভালো করে একটু খেয়াল করবেন, করে সেটিকে ইজি করে দিবেন। এইভাবে ইজি করে দিলেই সেই ঝামেলাটিও শেষ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন বোল্ড কীভাবে করতে হয়। তো আমরা এতক্ষণ মাউস দিয়ে দেখলাম বোল্ড কীভাবে করতে হয়, এখন দেখব কিবোর্ড দিয়ে। আগে সিলেকশন করব, করে কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করব, কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করব, তাহলেই মোটা হয়ে যাবে। অর্থাৎ এই বি, কন্ট্রোল বি, মোটা হয়ে গেল। আবার কন্ট্রোল বি দিব,
চিকন হয়ে যাবে। কন্ট্রোল বি দিব, মোটা হবে। কন্ট্রোল বি দিব, চিকন হবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। এখন দেখব কিভাবে আন্ডারলাইন দিব আমরা। হ্যাঁ, আন্ডারলাইন দেওয়ার জন্য যেটি করতে হবে আমাকে, ধরুন এই লাইনটিকে আন্ডারলাইন দিব, সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখুন আন্ডারলাইন নামের অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব, আন্ডারলাইন হয়ে যাবে। এখন ভালো কথা, এখন আন্ডারলাইন তুলে দিব। তুলে দেওয়ার জন্য কি করতে হবে, আবার এখানে সিলেকশন করে এখানে আবার ক্লিক করে দিতে হবে, উঠে যাবে। এখন আমরা কিবোর্ড দিয়ে আন্ডারলাইন দিব, কিবোর্ড বাটন দিয়ে। তাহলে সিলেকশন করলাম, সিলেকশন করে কন্ট্রোল চেপে ধরলাম, কন্ট্রোল ইউ, আন্ডারলাইনের ইউ, কন্ট্রোল ইউ, দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। এখন আবার তুলে ফেলবো, আবার কন্ট্রোল সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ইউ চাপবো। ওকে, আন্ডারলাইন হয়ে গেছে। এখন আন্ডারলাইন বহু ধরনের আছে, সিলেকশন করলাম, এই আন্ডারলাইনের যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করলাম, দেখুন ডাবল আন্ডারলাইন আছে, এখানে অনেক ডট অনেক ধরনের ডিজাইনের আন্ডারলাইন আছে। আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি ডাবল আন্ডারলাইন দেওয়া। ডাবল আন্ডারলাইন দিলাম এখানে। এখন এটিকে আবার তুলে ফেলবো, ডাবল আন্ডারলাইন এখান থেকে কেটে দেবো, চলে গেল। এখন কিবোর্ড দিয়ে ডাবল আন্ডারলাইন দেবো, কিবোর্ড দিয়ে আন্ডারলাইন দেওয়ার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে গেলাম, কিবোর্ডে কন্ট্রোল শিফট ডি, ডাবল আন্ডারলাইন হয়ে গেল। আবার তুলে ফেলার জন্য কন্ট্রোল শিফট ডি। এখন আমরা দেখব কিভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন দেওয়া যায়। অর্থাৎ এটার বাংলাদেশের নিচে একটি আন্ডারলাইন থাকবে, ইজের নিচে একটি আন্ডারলাইন থাকবে, মায়ের নিচে একটি আন্ডারলাইন থাকবে, মাদারের নিচে একটি আন্ডারলাইন থাকবে, প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে একটি করে আন্ডারলাইন থাকবে। এটি করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডে যাব, কিবোর্ডে গিয়ে কন্ট্রোল শিফট ডাব্লিউ প্রেস করি, কন্ট্রোল শিফট ডাব্লিউ। খেয়াল করুন প্রত্যেকটি ওয়ার্ডের নিচে একটি করে আন্ডারলাইন এসেছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি আন্ডারলাইনের বিষয়টা শেষ করি। আন্ডারলাইনের প্রচুর কাজ আছে, কারণ আমি চাচ্ছি আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে। তাহলে আন্ডারলাইনটা সিলেক্ট করব। এখন আন্ডারলাইনটি আছে কি কালো কালার আছে, তাই না? আমি আন্ডারলাইনে আবার যাব, সিলেক্ট করে এখানে আন্ডারলাইন কালার নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের কালার আসবে। এখান থেকে যে কালারটা দরকার আপনি সেই কালারটি দিয়ে দিতে পারেন। দেখুন লাল কালার চলে এসেছে। আবার চাইলে আমি এই মাদার শব্দের নিচে যে আন্ডারলাইনটি আছে এটা অন্য কালার দিব, তাহলে এটি সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আন্ডারলাইনের ড্রপ ডাউনে যাব, এই ড্রপ ডাউনটায় যাব, গিয়ে মোর আন্ডারলাইনে যাব, গিয়ে এখান থেকে যে কোনো একটা আন্ডারলাইন দিয়ে দেবো। হ্যাঁ, আবার আন্ডারলাইনে যাব, গিয়ে অন্য একটা আন্ডারলাইন দিয়ে দেব। তো আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটি কাজ দেখিয়ে রাখি, আমরা এই যে এখান থেকে পেজ জুম ইন করেছি, এই স্কেলটাকে এখানে নিলে পেজটি বড় হয়, আবার বাম পাশের দিকে আনলে মাইনাস হয়, ছোট হয়। জুম ইন জুম আউট, এই কাজটি কিন্তু আমরা কি মাউস দিয়েও করতে পারি। শুধু মাউস দিয়ে কন্ট্রোল চেপে ধরবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন, কিবোর্ড দিয়ে জুম ইন করার জন্য পেজটাকে, কিবোর্ড দিয়ে পেজ জুম ইন জুম আউট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে মাউসের এই যে হুইলটা আছে, এই হুইলটি এভাবে ঘোরাবেন, তাহলে এটি দেখুন বড় হচ্ছে। দেখছেন, কন্ট্রোল চেপে ধরে আমি মাউসের হুইলটা ঘোরাচ্ছি, আর এটি বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, শুধু খেয়াল করবেন কন্ট্রোল ছাড়া যখন মাউসের হুইলটি আপনি ঘোরাবেন তখন পেজ আপ ডাউন হবে, পেজ আপ পেজ ডাউন হবে। আর যদি কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটা ঘোরান তাহলে
কি হবে, পেজ জুম ইন হবে এবং পেজ জুম আউট হবে। ওকে, একই কাজ কিন্তু, দুটো কাজ কিন্তু একই জিনিস দিয়ে করা হচ্ছে। তো তো আজকের জন্য এখানেই রাখছি, কারণ আজকে যদি বেশি ক্লাস দিয়ে দিই তাহলে আপনাদের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, আপনারা মেমোরিতে নাও রাখতে পারেন, প্রথম অবস্থায় একটু ঝামেলা হতে পারে। এই জন্য আজকে যতটুকু দেখেছি ততটুকু আপনারা মনোযোগের সঙ্গে প্র্যাকটিস করুন যাদের কম্পিউটার আছে। আর যারা কম্পিউটার শিখতে চান তারা, আমি সাজেস্ট করব, যদি সম্ভব হয়, ক্ষমতা থাকে, তাহলে বাসায় একটি কম্পিউটার কিনে ফেলুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। অবশ্যই আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সহ গ্রাফিক্সের যে বেসিক জ্ঞান রয়েছে পুরোটাই আপনারা শিখতে পারবেন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাডভান্স লেভেলের ট্রেনিং আপনারা পাবেন এবং গ্রাফিক্সের আপনারা বেসিক নলেজ অর্জন করতে পারবেন আমার সঙ্গে সংযুক্ত থাকলে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, করোনা থেকে মুক্ত থাকার জন্য ঘরে থাকবেন, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।